এমনি ইউসুফ আসলাম থেকে এই বুড়া বিধি বৃদ্ধা বিধিকে উনার জুলেখা ওনার নাম মানুষ তো আর জানে না জুলেখা যে ইউসুফ আসলাম চিনে চিনুন যে এই মহিলা জুলেখা এটা আগের অর্থমন্ত্রী বউ আছে ইতই যারা আল্লাহ সৎ পথে থাকে একটা কথা জানেন বহু আলোচনা এখানে আছে সৎ পথে যারা থাকে সে যদিও অভাব অনটনে কষ্ট করে টিক্কা যাইতে পারে সুদ খায় না ঘুষ খায় না আল্লাহ তার আওলাদরে উপরে তুলে দেয় আর যে সুদে ঘুষে খাইয়া চায় বড় হয়ে যায় মার্কেট বানাই দিত তার আওলাদরা জুয়া কিল্লা উড়ায় জোরে কোন ঠিক আরো জোরে কোন ঠিক নেই এর লেগে আল্লাহ বলেন ওয়ালা নুযিউ আজরাল মুহসিনিন নেককারের প্রতিদান আল্লাহ বিনষ্ট করে না ইউসুফ আসলামের নেককারের এই প্রতিদান আল্লাহ বিনষ্ট করছে না কই নিছে আর জুলেখা কই গেছে জোরে কোন ঠিক না ঠিক যাক সব আলোচনা করার টাইম নেই এখন ইউসুফ আসলাম কই এই মহিলার আমার সামনে আনার পরে বলল তোমার এই অবস্থা কেন চোখে তো দেয় না ইউসুফ যে জানে না তো আমার এই অবস্থা আমি খেয়ানত করেছি ইউসুফের জন্য পাগল ছিলাম কিন্তু আমার সময় মজামায় মল্ল বাহ মল্ল সব শেষ হইয়া এমন রাস্তার বিকারি হয়েছি খাওয়ানেরও নাই পেটে খাওয়ান নাই ক্ষুধার্ত হইয়া করি আর আমার ঘরে গোলাম ছিল ইউসুফ আজকে দেশের মিশরের বাদশা ইউসুফ আসলাম কয় এখন তোমার জন্য কি করতে পারি তো আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জুলেখার শক্তি ফেরত দাও আল্লাহ দোয়া কবুল করছে সঙ্গে সঙ্গে চোখের পাওয়ার ফিরে এসে ইউসুফ তুমি তোমার জন্য আমি রাস্তায় ভিক্ষুক হয়ে আজকে আমার এই অবস্থা তো আমার চোখের হওয়ার যখন ফিরে আসছে তোমার দোয়া আমি তো ঈমান এনেছি অতএব আমার জন্য আরেকটি দোয়া করো সেই দোয়াটা হইল চুল সব পাখি গেছে কি চামড়া ঢিল হয়ে গেছে বুড়ি হয়ে গেছে দোয়া করো আমি জোয়ান হয়ে যেতাম ইউসুফ আলাইহিস সালাম তখন দোয়া করলেন প্রভু প্রভু মেহেরবানি করে গো আমার জুলেখারে তুমি আবার জোয়ান বানায়া দাও আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে এমনি জুলেখার আগের অবস্থায় ফেরত দিয়ে দিছে এখন দেখ জীবিত হয়ে গেছে এমনি যাক দেখো ইউসুফ তোমার জন্য আমি সব কিছু সব হারাইলাম এবার আমার বিয়ার প্রস্তাবটা তুমি গ্রহণ করে নাও এমনি ইউসুফ আসলাম নীরব এটা তার কিছু পায় এমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ও ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জুলেখা আসলে তোমার আশে কইয়া তোমার মহব্বতে পইরা এতদিন পর্যন্ত এই কষ্ট করলো এখন ঈমান যখন এনেছে যে লোকটা ঈমান এনে মুঠি ভেঙে অসহায় হয়ে পড়েছে তার স্বামীও নাই তার বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই আল্লাহ অর্ডার দিয়েছেন আপনি ইউসুফ নবী জুলেখাকে বিয়ে করে নেন আল্লাহর যখন অর্ডার কোন অসুবিধা আছে বিয়া করছে বিয়া করার পরে দুইজন ছেলে হয়েছে আফরাইম আর ইউসাইম আর মেয়ের নাম হলো রহমত মেয়ে হয়েছে একজন তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে 500 মধ্যে লেখছেন দুই ছেলে এক মেয়ে মেয়ের নাম হলো রহমত তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখে ইউজাব্বিজুহা আইয়ুব যাকে আইয়ুব আলাইহিস সালাম বিয়া করছিল আমরা যার নাম জানি রহিমা এই রহমতটি কই রহিমা হইছে আরো জোরে কন না আমরা কই না নি বিবি রহিমা যে আইয়ুব আলাইহিস সালামের সাথে আছিল কিরা সমুদ্র গলে ফলাই গেছিল এক মহিলা আছিল না নি রহিমা নামে আসলে রহমত নামে রহমত মহিলার নাম কিন্তু এটারই আমরা রহমত এটা কিছু বদলাই ফেললে রহিমা হইছে মুসার রব যদি পরিবর্তন হইতে হইতে আপনার দেশ মৌসুই হইতে পারে যেরকম ঠিক না ঠিক নেই যাক
আর বেশি লম্বা চড়া করে লাভ নাই। হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব উনিও আছেন। আমি যদি আবার বেশি লম্বা করি তখন মনে আছে মাইক আর টাইম ছাড়তো না, আর আমরা দাওয়াত না দিলে কিতা আছে যখন ঠিক না এ সকল বলে তাই মাইক ছাড়ে না যখন ঠিক না, এরপরে শেষের একটা কইয়ালাই না কইতাম না যখন শেষের একটা আমার তো 57 নম্বর পর্যন্ত আয়াত দিছে, শেষের আয়াতটা কইয়া লই ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওয়ালা আজরুল আখিরাতে, আর আখিরাতের যে প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খায়রুন, এটাই তাদের উত্তম, লিল্লাযিনা কাদের জন্য উত্তম, লিল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন আর যাবতীয় গুনাহ কাম থেকে যারা বেঁচে থাকে, যাবতীয় গুনার কাম থেকে যারা বেঁচে থাকবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আখিরাতের পুরস্কারটাই হলো সবচেয়ে উত্তম। আপনাদের এখন না খেয়াল লাগে উত্তম, এটার ব্যাখ্যা তো অনেক টাইম নাই, ওনারে আনিলাম আমিও শেষ করিলাই, এর কারণ হইল নাইলে আরো অনেক লম্বা হয়ে যাবো গিয়া, কথা অনেক আছে। উত্তম কেমনে এগুলা বোঝানোর দরকার। ওয়ালা আজরুল আখিরাতি খায়রুন লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আখিরাতের যে প্রতিদান, সেই প্রতিদানটাই হলো শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, উত্তম কাদের জন্য, যারা ঈমান আনবে। এর কারণ আখিরাতের পুরস্কার কোন কাফেরকে দেওয়া হবে আপনাদের এখন না, দেওয়া হবে না। এই জন্য কোন বুশ, টনি ব্লেয়ার, তারপরে বিল ক্লিনটন, নমরুদ, সাদ্দাত, ফিরআউন, আবু জাহেল, আবু লাহাব, কোন কাফেরকে পরকালের পুরস্কার দেওয়া হবে না। যখন ঠিক না ঠিক না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আখিরাতের পুরস্কার আল্লাহ আমাদের সকলকে। হ্যাঁ মুক্তি পাইছেন না কোনো আনিলেন, আমি সাগা দিলে তো আবার আমার সারবার আগে লাগাল না হইলে তো আবার দেবুকে ছুটিয়া জোরে কন্টিনিউ আছে। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের পুরস্কার উত্তম কাদের জন্য, যারা ঈমান আনবে। কারণ ঈমান যদি না আনে কোন কাফেরকে, এমনকি নবীর বাবাও যদি হয়, জান্নাতের পুরস্কার দেওয়া হবে না। ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক না। বসেন বসেন দোয়া করবা না, শেষে দোয়া হইলে আর বিশৃঙ্খলা করে লাভ না। হইলে তার পূর্ব শর্ত হলো ইমানদার হইতে হবে। আল্লাহ বলেন লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নম্বর শর্ত দিয়েছেন ওয়া কানু ইয়াত্তাকুন, যারা যাবতীয় গুনার কাম থেকে বেঁচে থাকবে, গুনার কাম থেকে যারা বেঁচে থাকবে, এই 2টা শর্ত যারা পালন করবে তাদের জন্য হলো উত্তম। উত্তম কেন? দুনিয়ার জীবনে যা কিছু পেয়েছে এইগুলা তো ভোগ বিলাস করার জন্য স্বাস্থ্য নাই, তার সময় নাই, তৌফিক নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে পুরস্কার দিবেন এটা ভোগ করার জন্য তাকে স্বাস্থ্য দেওয়া হবে, সময় দেওয়া হবে। সময় স্বাস্থ্য দিয়া বলা হবে বান্দারে আর জীবনে কোনোদিন তোমার কাছে মরণ যাবে না, তোমাদের কাছে আর জীবনে কোনোদিন মরণ যাবে না। আচ্ছা কিতা শুরু হইল আমি বললাম না। ঈমান এবং আমল, এই আয়াতের মধ্যে 2টা জিনিস উল্লেখ করছেন। একটা হলো আমানু মানে ঈমান, আর ইয়াত্তাকুন মানে আমল। যাবতীয় গুনার কাম থেকে বাচ্চা তাহার নাম হইল আমল। এই 2টা জিনিস যারা হাসিল করবে তারা এই পরকালের পুরস্কার লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ছেলে সবল, কামাই করে খাইতে পারবো, সে দুর্বল, এই জন্য তার প্রতি বন্টন দিলেও বাবা কইব হে যখন আতুর মাজুর হের একটা ভাগ বেশি দিয়া দেয়। ভাইয়ের আমার, আল্লাহ নারী জাতির কোনো ফান্ডের দরকার নাই, এরপরও দিলেন কেন? পুরুষ আর নারীর মধ্যে দুর্বল জাতি হইল নারী জাতি, এই জন্য দুর্বল জাতির আল্লাহ ভাগ যে একটা দিলেন, দরকার নাই, এরপরও দিয়া দিলেন কেন? অনেক সময় তার মা আইব বেড়াইতো, তার বাবা তার ভাই আসবে, তার সন্তান অনেক সময় কান্নাকাটি করবে, এই জন্য আল্লাহ একটা ভাগ দিয়া দিলেন যে নও, তুমি এক ভাগ নও, সন্তানাদি কানলে যেন তুমিও মাঝে মধ্যে সন্তানাদিরে দিতে পারো। এরপরও ভাইয়ের আমার, নারী জাতি বাবার বাড়ির থেকে যেমন এক ভাগ পায়, আবার স্বামীর বাড়িতে আইলেও তো স্বামীর মালের বন্টন পায়, কি বলেন ঠিক কিনা? স্বামীর মালের বন্টনও পায়, আবার মোহরও তো পায়, কি বলেন ভাই কিনা? এত সত্যি এই দিক দিয়ে আমরা চিন্তা করলে বুঝতে পারবো নারী জাতির বন্টন আল্লাহ কম দিচ্ছেন আর উচিত থেকে বেশি দিচ্ছেন। আবার বেশি কেন দিলেন? দুর্বল জাতি, দুর্বল একটু বাঘে বেশি ওই দিয়া থাকি আমরা, কি কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দেখছেন চিন্তা কইরা যে নারী জাতি আর পুরুষ জাতির মধ্যে নারী তো দুর্বল, এইটা তো বাহিরে গিয়ে কাজ করে খাইতে পারতো না, বাহিরে কাজ করে খাইতে গেলে এটার উপর আরো মুসিবত আইব। যেমন আমরা এই গত পিরিয়ডে দেখছি নির্বাচনের মধ্যে যখন মহিলারাও নির্বাচনী মেম্বার হইতো চায়, যশোর একই রাত্রে 5 জন মহিলা এক জায়গায় গেছেন বুট ওয়ার্ক করার জন্য, রাত্রিবেলা গেছেন, হ্যাঁ ওয়ার্ক করতো, নাউজুবিল্লাহ উল্টা ওয়ার্ক আরো কইরা দিছে। পত্রিকায় আপনারা ভালো করে দেখছেন। কারণ কি? এটা নারী জাতি দুর্বল জাতি, দুর্বল আর একজনের ওয়ার্ক করতে গিয়া নিজের উপর নিজে মুসিবত চাইনা আনছে, কি তা কোন ঠিক কিনা? ও নারী জাতি, তোমার তো অধিকার ছিল তুমি ঘরের ভিতরে পয়সা খাইবা, তোমার আল্লাহ অফিস ম্যানেজার বানাইছে, তুমি কেন রুইদের মধ্যে যাও কাম করতা? উড়া কুদাল লইয়া কো অধিকার আদায় করি, মাড়ি খুব দে, হাড়ুর উপরে কিন্তু কুদাল উড়াইতে পারে না, এই 2-3টা খুব দিয়া ওই একটু মাড়ি ফালাইয়া সান বানু আর কত বানু রাস্তার পাশে বয়া বয়া একটা আরেকটার মাথার থেকে অধিকার বলে আদায় করে। এর নাম অধিকার না, অধিকার ছিল তুমি ঘরে থাকবা, তোমার স্বামী কষ্ট কইরা কাজ কইরা লেবারের মতন মুনি দিয়া কাজ করে না তোমার কাছে দিব, আর তুমি ঘরে বয়া অফিস ম্যানেজারের মতন ঠ্যাং ঝুলাইয়া ফাউ ঝুলাইয়া খাইবা, কি বলেন ঠিক কিনা? এই ছিল তোমার অধিকার। ভাইয়ার আমার, আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ তাআলা নারী জাতির সম্মান মর্যাদা কত ঊর্ধ্বে উঠাইয়া দিয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই হাদিসখানার ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। মিন বারকাতিল মারআতি আলা যাওজিহা তাইসিরু মাহরিহা ওয়া আনতুবকারা বিল বানাত। আল্লাহর নবী বলেন, বিয়ের সময় যেই নারীর মধ্যে 2টা গুণ থাকবে, ওই নারী স্বামীর জন্য বড় মঙ্গলজনক, বড় উপকারজনক নারী। মিন বারকাতিল মারআতি আলা যাওজিহা তাইসিরু মাহরিহা, ওই বিবি স্বামীর জন্য বরকতময় যেই বিবির মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নম্বরে হলো আল্লাহর নবী বলেন তাইসিরু মাহরিহা, মোহর ধরা হবে কম। যেই নারীর মোহর কম হইব এই নারীর বিয়ার মধ্যে বরকত কম না বেশি? বেশি। মোহর কম হইলে বরকত বেশি। আর আমরা সমাজ মোহর যত বেশি দরকারি ততই মনে করি বরকত বেশি। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া আনতুবকারা বিল বানাত। 2 নম্বরে হলো যেই নারীর প্রথম সন্তানটা কন্যা সন্তান জন্ম দেয় ওই নারী স্বামীর জন্য বড় বরকতময়। প্রথম সন্তান ছেলে হইলে বরকত বেশি না মেয়ে হইলে বরকত বেশি? মোহাম্মদ মানে কি? দেখেন কত সুন্দর নাম, যার মাথা হইতে পা পর্যন্ত কোনো দোষ নাই, গুণেই গুণ, এবং তার জীবনের মধ্যে কোনো দাগ নাই, তার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত কোনো দাগ নাই, সবগুলো গুণ। তারে বলা হয় কি? বলেন মোহাম্মদ। মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে, মোহাম্মদ মানে যার প্রশংসা করা হয়েছে। আমাদের নবীর কোনো দোষ নাই, আমাদের নবীর কোনো খাতা নাই, আমাদের নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবীর কোনো পাপ নাই, এবং কোনো নবীর কোনো পাপ নাই। নবীদের ভুল থাকতে পারে, ভুল এক কথা, গুনাহ বলেন না আরেক কথা, ভুলটা গুনাহ নয়। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ ফিসুল খাই পড়ে গেছেন, এটা গুনাহ হলো? আপনি অজু করতেছেন, খুব কেয়ারফুল, আর পানি যেন আমার না ঢুকে, রমজান মাস, তারপরও আমাদের গলার ছিদ্র বড়, একটু পানি ঢুকে গেল, আপনি গুনাহগার হবেন? বলেন না, গুনাহগার হবেন? গুনাহগার হবেন না। এভাবে আপনি রমজান মাসে ফ্যাট গড়ি ভাত খাইছেন, ভুলে গেছেন, এখন আপনি পরে মনে হয়েছে আমি তো রোজা, আপনার রোজাও ভাঙবে না। তো ভুল এক কথা, গুনাহ বলেন না আর এক কথা। কিছু বোকা আমাদের মধ্যে আছে, নামদারি আলেম, তারা ভুল আর গুনাহ বুঝতে পারে না, ভুলকে গুনাহ মনে করে, তো বলে যে নবীদের গুনাহ আছে।
কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ফানাসিয়া আদামু, আমার আদম ভুলে গেছে, আমার আদম ভুলে গেছে, আল্লাহ পাক বলছেন। এবং নবী ইসলাম বলতেছেন আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমার ভুল হইতে পারে, কিন্তু আমার ভুল তোমাদের ভুলের মতো না। নবী ইসলাম বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী বাশারুম মিনাল বাশার আনসা কামা তানসাউনা ফাইজা নাসিতু যাকিরুনি, আমি মানুষ বটে, আমার ভুল হবে কিন্তু গুনাহ হবে না। আমি নামাজে কোনো সূরা ভুলে গেলে তোমরা লোকমা দিবা, কি দিবা? লোকমা দিবা, লোকমা দিবা। একবার আমাদের নবী ইসলাম সূরা ভুলে গেছে, সাহাবী লোকমা দিছে। নবী ইসলাম বলেন আমি তো ভুলবো, কিন্তু এত তো তাড়াতাড়ি ভুলার কথা নয়। তোমাদের মনে হয় অজুর অসুবিধা আছে, কারো অজুর অসুবিধা আছে, তো তুই মুক্তাদির অজুর অসুবিধার কারণে আমারও অসুবিধা গেছে। আল্লাহ পাকের নবীর ভুলের দ্বারা একটা মাসালা পৃথিবীতে চালু হবে, এবং সেই ভুলটা তৎক্ষণাৎ আল্লাহ পাক এটাকে সংশোধন করে দেয়। আর আমরা ভুল লই এর কবরে চলে যাই, আমরা ভুল লই, আল্লাহ পাক নবীর ভুলটাকে তাড়াতাড়ি সংশোধন করে দেয়, এবং এই ভুলের দ্বারা একটা মাসালা পৃথিবীতে বলেন না জারি হয়ে যাবে। এখন কোন ইমাম সাহেব যদি লোকমাল হয়, আপনি ওকে মারতে পারবেন না, কাটতে পারবেন না, ইমামতিতে বাদ দিতে বলেন না পারবেন না। নবীরও ভুল হয়েছিল, সাহাবীরা লোকমা দিচ্ছে, সাহাবীরা লোকমা দিচ্ছে। হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আনসা বাল উনসা লিয়াবতাদিয়া বি উম্মতি, আমি ভুল করি না, আমাকে আল্লাহ পাক ভুল করাই দেয় যাতে আমার উম্মতে আমার থেকে একটা মাসালা শিখতে পারে। তো নাম দিছে মোহাম্মদ। মোহাম্মদ মানে হলো যার প্রশংসা করা হয়েছে, যার কোনো দোষ নাই, যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন তোমরা নাম দিবা আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে নামে আল্লাহ পাকের গোলাম এটা প্রকাশ হয়। অতটুক না পারলে নবীদের নাম দিবা, ইউনুস, ইব্রাহিম, মোহাম্মদ, আহমদ, এভাবে তোমরা মুসা, ঈসা তোমার নাম দিবা। তাও তোমরা যদি না পারো তো তোমরা ইসলামিক সুন্দর অর্থে তোমরা নাম দিবা, খবরদার তোমরা খারাপ কোনো নাম দিও না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আসমাই আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, সমস্ত নামের মধ্যে ভালো হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, অর্থাৎ যেই নামে আল্লাহ পাকের গোলাম এটা প্রকাশ হয়। তারপরে হলো আসমাউল আম্বিয়া, তারপরে আপনি রহিমউদ্দিন, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, জামালউদ্দিন, এভাবে সাজিদুর রহমান, আপনার কামালউদ্দিন, এভাবে আপনি নাম দিবেন। হাদিসের মধ্যে আছে আমার উম্মত খবরদার তোমরা ময়দানে হাসরে শরম পাইবা যদি তোমরা কোনো অনিসলামিক নাম দাও। ময়দানে হাসরে আল্লাহ পাক বাপ এবং ছেলের নাম ধরে ডাক দিবে, বিচারে ডাক দিবে, অমুকের ছেলে অমুক আসো, এখন তোমার বিচার হবে। ফলান ইবন ফলান, ফলনার ছেলে ফলানা আসো, যদি বলা হয় মিল্টনের ছেলে জন্টু আসো, লিটনের ছেলে কল্টু আসো, এবং ট্যাবলেটের ছেলে মনসু আসো, তো অবস্থা কি হবে? ময়দানে হাসরে শরম পাইতে হবে। কি পাইতে হবে? আর আমরা কিছু বোকা মানুষ আছে, হুজুর আমার এর নাম এই কালাইয়া, বসাইয়া, তোতাইয়া, আর একটা আসল নাম আছে, তো আসলটা নকল হইল কা, আসলটা না ব্যবহার হওয়া দরকার। আমাদেরকে ফাগলে পাইছে, বহুত বড় ফাগলে পাইছে আমাদেরকে। হুজুর বসাইয়া, তারপরে মনাইয়া, তোতাইয়া, তারপরে কালাইয়া, এগুলা এই আর ওই বলার একটা ব্যক্তি আছে, এক নেতার ডাইনার নাম হলো টুলু। টুলু টুলু বলে কি কুত্তার নাম বলে, হুজুর আপনি আমাকে টুলু ডাকবেন না। টুলু দাঁড়িয়ে রাখছে টুলু, নাম হলো আব্দুল মোমেন, নাম কি বলেন না, কিন্তু ওনাকে ডাকে টুলু। টুলু বলে মানে কুকুরের নাম, টুলু কার নাম বলেন না, কুকুরের নাম।